নমস্কার বন্ধুরা, এসে গেছে একটা নতুন ভিডিও নিয়ে এক্সেলের ইফ ফাংশন। আজ দেখাবো মোবাইলের মাধ্যমে এক্সেলে কি করে ইফ ফাংশন ব্যবহার করে একটা রেজাল্ট শিটের বিভিন্ন গ্রেডকে বার করা যায়। তো শুরু করে নেওয়া যাক। আমার কাছে রয়েছে একটা এক্সেলের শিট, যেখানে একটা নতুন পেজ আমি ওপেন করে নেব। এই পেজটাতে যেমন একটা নতুন পেজ ওপেন করলাম। আচ্ছা, let's write here excel if function. excel if function। এবার এখানে আমি একটা ছোটো টেবিল বানাবো। টেবিলটা করব হচ্ছে মার্কসের ওপর, মার্কস ফ্রম 2। তা দেখুন, প্রথম কলামে আমি মার্কস দিলাম 1, সেটা থেকে 25। একইভাবে তারপর 26 থেকে 50, এবং নেক্সট রোতে 51 টু 75, ওকে, অ্যান্ড দেন 76 আপ টু 100। তো এটা মার্কস ক্যাটাগরি দেওয়া হলো। এইবার এই মার্কস ক্যাটাগরির উপর ডিপেন্ড করে আমি তাদের গ্রেড দেবো। সো এখানে লিখে নিই গ্রেড, ওকে। তারপরে আমি গ্রেডগুলো বসাই। যদি 1 থেকে 25 পর্যন্ত হয় তাহলে যে গ্রেডটা হবে সেটা দিলাম ডি। তার নিচে 26 থেকে 50 হলে সি, দেন 51 টু 75 এ। আচ্ছা, আমি এগুলোকে ক্যাপিটাল করে নিই, সি, দেন বি অ্যান্ড এ অ্যান্ড ক্যাপিটাল। আচ্ছা, আমাদের টেবিল তৈরি হয়ে গেল। এবার এই টেবিলের উপর ডিপেন্ড করে আমি মার্কস দিলে পরে আমি যেরকম মার্কসটা এখানে দেবো, ধরুন আমি মার্কসটা একটা বসিয়ে রাখছি। সাপোজ লাইক আমি মার্কস বসালাম 10। তার নিচে আমি একটা গ্রেডের লাইন দেব। এখানটাতে আমি যে রুলটা লিখবো সেই রুলটাই হচ্ছে এক্সেলের এই ইফ ফাংশন। আমি এখানে যে মার্কস দেবো সেই মার্কসের উপর ডিপেন্ড করে আমার গ্রেডটা দেখিয়ে দেবে এ, বি, সি অর ডি। তো দেখা যাক কী করে সূত্রটা হয়। চলো, ইফ ফাংশন। সো এক্সেল ইফ। সো দেখুন, এখানে বলছে লজিক্যাল টেস্ট। এই লজিক্যাল টেস্টটা হচ্ছে মার্কস, যে মার্কসটা এখানে দেওয়া হচ্ছে 10। তো যদি ওটা 10 হয়, বা ওটার ভ্যালু তো ভ্যারিয়েবল, ওটার ভ্যালু যদি চেঞ্জ হয় তার উপর ডিপেন্ড করে আমার গ্রেডটা চেঞ্জ হবে। তা আমি ধরলাম ওই ঘরটা সিলেক্ট করলাম, মানে B12 ঘর সিলেক্ট করলাম। এটা যদি লেস দ্যান, এই ঘরটা যদি লেস দ্যান 26 মানে 1 থেকে 25-এর মধ্যে যদি হয়, তাহলে এটার ভ্যালু আসবে কি? তাহলে ভ্যালু ইফ ট্রু, তাহলে ভ্যালু ইফ ট্রু এর জায়গায় হবে হচ্ছে ওই গ্রেডের ডি, যেহেতু ওটা 1 থেকে 25-এর মধ্যে হবে। যদি লেস দ্যান 26 হয়, তাহলে লেস দ্যান 26 হলে পরে ওটা হয়ে গেল ডি। একইভাবে আবার ইফ দিয়ে যদি করি, পরে আবার যদি ওই ঘরের ভ্যালুটাই, যেখানে 10 বসানো আছে, সেই ঘরের ভ্যালুটাই যদি 51 দেওয়া হয়, যদি এই ঘরটা যদি 51 হয়, তাই B12 আবার সিলেক্ট করলাম, এবং সেটা যদি 51-এর ভ্যালু হয়, মানে লেস দ্যান 51 হয়, সরি, তাহলে ওটা হয়ে যাবে 26 থেকে 50-এর মধ্যে, তাহলে ওটা হয়ে যাবে সি। তাই সি ঘর সিলেক্ট করলাম, মানে D6। দেখুন, আবার এটা হলো সেকেন্ড ফাংশন গেল। থার্ড লজিকে আবার যদি ওটা লেস দ্যান 76 হয়, সো ইটস লেস দ্যান 76, B12 যদি ইজ লেস দ্যান, ওকে, নাও B12 it is less than 76, it's less than 76, that is A8, সেল নাম্বার A8। একটু ছোট করে ঠিক করে দেখিয়ে নিই। যদি A8 হয়, তাহলে সেটা হবে marks between 50 and 76, yes, it's less than 76, then the value হবে হচ্ছে B, ওকে। সেই একইভাবে আরেকবার যদি আমি ইফ কন্ডিশন দিয়ে এর মধ্যে যদি ইফ অ্যাগেন B12 সেলটা যদি লেস দ্যান 101 হয়, তাহলে আবার লেস দ্যান, let me write it here,
ইটস B12, ইটস লেস দ্যান, ওকে, ইটস লেস দ্যান 101। লোক এখানে আমি 101 লিখছি কারণ যেখানে ওখানে ভ্যালুটা লেখা নেই টেবিলে, আমি 101 লিখছি যেহেতু ম্যাক্সিমাম ভ্যালু 100। যদি 101-এর নিচে হয় তাহলে 75 থেকে 100-র মধ্যে হবে, এবং 75 থেকে 100টা হচ্ছে গ্রেড এ। এটা গ্রেড এ। তাহলে গ্রেড এ ছাড়া ভ্যালু ই ফলস, যদি একটা ভ্যালু না মেলে তাহলে ভ্যালুটা আমি ফলস লিখতে পারি ইদার, অর এটাকে আমি 0 বানাতে পারি, অ্যাজ এ উইশ টু। যাই হোক, আমি এর ভ্যালুটাকে ফলস লেখা যেতে পারে। আচ্ছা ঠিক আছে, আমি এটাকে 0 করলাম। তাহলে যদি 100 ওপরে পায় তাহলে এটাকে 0 নেবে। ওকে, আমার লজিক এখানে কমপ্লিট। নাও দেখুন, আমি মার্কসের ঘরে 10 বসিয়েছি। এই মার্কসের ঘরে যদি 10 না দিয়ে আমি কোনো ভ্যারিয়েবল দিই বিটুইন 1 থেকে 100, তাহলে গ্রেডটা চেঞ্জ হবে। চলুন করি। মার্কস দিলাম 5, তাহলে দেখুন গ্রেড ডি, যেহেতু 1 থেকে 25-এর মধ্যে। মার্কস দিলাম 26 হচ্ছে সি গ্রেডের মধ্যে, তাহলে ওটা সি আসলো। একইভাবে আমি যদি ধরুন সি গ্রেড আছে, আমি ওটা মার্কস চেঞ্জ করব, 26 থেকে আমি 51 দিলাম, 51 হলে বি গ্রেডে আসলো। অ্যান্ড একইভাবে যদি আমি ওটা 50 দিই, 50 হলে পরে ওটা সি গ্রেডে, দেখুন 50 হচ্ছে সি গ্রেডের মধ্যে পড়ছে। এবং সবশেষে গিয়ে ধরুন আমার মনে হচ্ছে ওটা আমি 51 করব, 51 করে দেখুন বি গ্রেড। তার মানে পুরো রোটা ধরে আমাকে সিলেক্ট করতে হবে বিটুইন 51 থেকে 75, তাহলে দেখুন আমার গ্রেডটা হবে নেবে। একইভাবে 76 থেকে 100-র মধ্যে যদি করি তাহলে এ গ্রেড নেবে, 76 দিলাম এ গ্রেড। এইবার আমি যদি আবার 76 থেকে 100 করি তাহলে এ গ্রেড, কিন্তু যদি 100 থেকে আমি এটা বেশি করি তাহলে দেখুন ওটা 0, যেহেতু আমি ভ্যালু ফলসের জন্য 0 দিয়েছিলাম। ওকে, তা এটাই হচ্ছে ওভারঅল আমার সূত্রটা। এই এক্সেল ইফ ফাংশনের মাধ্যমে আপনি যে কোনো রেজাল্টের ভ্যালু বার করতে পারেন। এটা এখানে 4টে রোয়ের মাধ্যমে করা আছে, যদি এখানে অনেক বেশি রো হতো তাহলে অনেক কিছুই করা যেতে পারতো। ভবিষ্যতে এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের প্লিজ কমেন্টে জানান আপনাদের কী ধরনের ভিডিও পছন্দ, এবং আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নীল অ্যান্ড তনু, ধন্যবাদ।